ভাই আসলে আমি কথা বলতে পারতেছি না। আজকে 2 মাস যাবত আমাদেরকে একের পর এক প্রতিদিন একের পর এক নির্যাতন করে যাচ্ছে। মাঝখানে একটু স্বস্তি ছিল, আমাদের মেজর সাহেব আসছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসছিলেন, আমাদের কামরাঙ্গীরচরের গণ্যমান্য ব্যক্তিরা, আমাদের চেয়ারম্যান সাহেব মনির হোসেন সাহেব আসছিলেন। বিশাল একটা জনসভা করা হয়েছে, জনসভার বড় স্থির হয়েছিল। আজ থেকে পরশু দিন আমি বাইর থেকে বেরোনোর সময় 3 হুন্ডা 9 জন আমাকে দাওয়া করছে, চাকু ছুরি এবং বুম হাতে, তাদের দেশি পিস্তল নিয়ে আমার কেচে গেট ছিল, কেচে গেটটা ভাঙ্গা লাইছে, আমার গেটটা ভাঙ্গা লাইছে। আমি ঘরের ভিতরে চলে গেছি, ধরে আমাকে আসতে দেওয়া হয় নাই, ঘর বন্ধ করে রাখা হয়েছে। যাক, আমি 2 দিন ধরে খুব খবরে আছি, খুব কষ্টে আছি। কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসছে যে ওরা ঢুকতেছে বাজারে, বাজার লুট করে ফেলবে। ওরা হইলো আমার কাছে, ভাই লিস্টটা আছে ভাই, আমি বলতেছি আপনারা প্লিজ। এই হলো প্রথম হইলো নাদিম 1 নাম্বার, 2 নাম্বার হলো মাসুদ সুনামি আর পোলা, 3 নাম্বার হলো সোহেল, 4 নাম্বার হলো বাপ্পি, 5 নাম্বার ইমন, 6 নাম্বার কালু, বাপের নাম হালিম মিয়া। তাদের মৌদদাতা আছেন এখানে। কিছুক্ষণ আগেও মৌদদাতা আমাকে দেখছেন যে আমি গদিতে বসা, 2 মিনিট হয় নাই, 2 মিনিট পরে আমার প্রতি আক্রমণ হয়েছে। আমার এবার বোম মারছে, বোমার উপর চাকুতে আঘাত করছে। এরপর আমি নিচে শুয়ে বসছি। এরপরে পরের ঘটনা আমি জানি না, হাজার হাজার পাবলিক কি হয়েছে। এরপর আর ঘটনাটা আমি সঠিক আর করতে পারবো না কি হয়েছে, কিন্তু তারা আসছে আমাকে মারার জন্য, এটা 100 আমাদেরকে বোমা মারার জন্য, আমারই বোমা মারছে। এরপরে আমি জানি না আরো কারা কারা করতেছে ভাই, 4-5 জন 4টা বোমা এইরকম অবস্থা। বাকি আমার ব্যাটা করছে, আমি গাবলাই না, সাহসিকতার সাথে মারছি। ভাই আমার সাথে আগে আইছে, তারপর বোমা মারছে, বোমাটা যে ভাই শরীরে আছে। আমি বিল্লাহ বলছি, আমি বিল্লাহ, তুমি ঠিক থাকো। আমার প্রতি টার্গেট, আমার প্রতি টার্গেট, 2 ভাইয়ের প্রতি টার্গেট ছিল। আমাদের 2 জনকে হত্যা করার জন্য আসছে। হ্যাঁ, আমরা আসলে পুলিশের কাছে তুলতে দূর ধরে দিতে পারছি কিনা আমি অত জানি না। অফিল আমার বেরিয়ে দেয় না, আমি জানি না কিছু। বাকি আমজনতা চাঁদাবাজদেরকে, সন্ত্রাসীদেরকে ধইরা আটকাইছে, লাঠি দিয়ে পিটাইছে, বাস আমজনতা তাদেরকে মারছে। আমরা তাদেরকে ভুলেছি কথা সরাসরি ক্ষমনের ভিতরে সামনে যেতে পারি অনেক কষ্ট। তাদের বোমার আঘাত পাইছে ভাই, কিছু একটা বাড়িতে পারলো না। আমার উপর বোমা হামলা করছে, আমি তার একটা বাড়িতে পারলাম না, মনের ভিতরে আফসোস। ভাই আমজনতা তাদেরকে পিটাই মেরে ফেলছে। এভাবে চল, আমরা কি বাকি কিভাবে বলেন, আমাদের কোনো জানে নিরাপত্তা নাই, আমাদের জানে নিরাপত্তা নেই আমাদের। এটা কেমন? আর আমাদের এক ভাই নূর মোহাম্মদ, এনারা বিগত কয়েকদিন আগে, রমজানের আগে কিংবা রমজানের ভিতরে তারা 5টা কুপ দিয়ে গেছেন, তার বিবির কুপাইছে। এবং আজকে আমাদেরকে বোমা হামলা দেওয়ার পরে এদিকে দেওয়া হয়, ওদিকে তার বাড়িতে যাওয়া, তার শালারে এবং তার শালারে এবং তুলাভাইকে, 2 জনকে হত্যা করার জন্য এখন তারা সম্ভবত ঢাকা মেডিকেল আমরা প্রশাসনকে, সেনাবাহিনীদেরকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে ধরে বলি, আমাদেরকে বাঁচান, আমাদের আপনাদের যারা আমাদের কেউ নাই। এর আগে বিশাল মিটিং হয়েছে আমাদের, আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়ে গেছি। কালকে সেনাবাহিনীর কাছে আমরা গেছিলাম, সেনাবাহিনী আজকে টহল দেওয়ার কথা, সেনাবাহিনী এলাকা আসার কথা, সেনাবাহিনী আসে নাই। পুলিশ প্রশাসন আমাদের কথা শোনে না, আমাদের জানেন নিরাপত্তা তারা দিতে পারে না। আমরা মামলা করলে, আমরা যে কোনো নালিশ করলে তারা গুরুত্বের সাথে এগুলা দেখে না, তারা এই মামলাগুলো নিতে চায় না, তারা খুব একেবারে গাফলতি করতেছে। জনগণ আজকে হুমকির মুখে। এজন্য বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি এটা দেখেন কেমন কিন্তু আসামবাগ সিলেট আমাদের এই হত্যাকাণ্ড অনেকদিন যাবত চলতেছে, আপনার হাতে পায়ে ধরে এটা আপনি দেখেন। এর আগে আমার বোমা হামলা করতে পায়ে বাড়িটা ভাঙচুর করছে, আমাকেও হত্যা করার জন্য অনেক চেষ্টা করছিল। বাকি আল্লাহ হেফাজত করছে, আল্লাহ হায়াত দিছে, বেঁচে আছি। তারপরে এখনো আমরা হুমকির মুখে আছি, এখনো 2 থেকে 3 জনকে ধরা হয়েছে। সন্ত্রাসীরা এবং সচিব আছে এখানে,